হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের পেজ 268 পেজ 268 এর সেট নম্বর 7 অর্থাৎ বাংলার যে 7 নম্বর স্কুল আছে সেই স্কুলের অর্থাৎ 268 পেজের সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে বলবো, যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, যেখানে মাধ্যমিক রিলেটেড সমস্ত ইনফরমেশন থাকবে এবং সেখানে তোমরা নিজে ইচ্ছা মতো কোশ্চেন করতে পারবে, তাহলে সেখানে আমি তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে 268 পেজের ভৌতবিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে। তো প্রথমে আমরা বিভাগ কয়ের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলেছে এক দাগের যে এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করার কোশ্চেন। প্রথম কোশ্চেন বলেছে প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে অ্যান্সার হবে O2, অপশন এ। O2 হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। তারপরে বলছে যে বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবকটি কী? বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবকটি হলো ভর। কি বলতো? ভর। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভর m এর সম্পর্কটা কী? তো কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব d এবং আণবিক ভর যদি m হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে m ইজিক্যাল টু 2d। তাহলে এখানে দেখো প্রত্যেকটা যে m এর মান বের করে 2d, তো এখানে m সমান 2d নেই, তাহলে এটা ক্যান্সেল হয়েছে, এটা থাকছে, তাহলে আমাকে বের করতে হবে কি বলতো? তাহলে এই দুটো বাদ, কারণ m ইজিক্যাল টু 2d আসছে না, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, d এর মান বের করে এখান থেকে, তো d সমান কী পেয়ে যাবো? m/2। তাহলে আমার সমীকরণটা হয়েছে কি? অপশন বি, d ইজিক্যাল টু m/2। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব এবং আণবিক ভর যদি m হয়, গ্যাসের বাষ্প ঘনত্ব d এবং আণবিক ভর যদি m হয়, তাহলে সেটার অ্যান্সার হবে অপশন বি, d ইজিক্যাল টু m/2। ঠিক আছে, তারপরে কোশ্চেন বলেছে যে প্রমাণ চাপ ও উষ্ণতায় 0.5 মোল যে গ্যাসের আয়তন কত? 0.5 মোল কোনো গ্যাসের আয়তন কত? তো আমরা জানি যে 1 মোল কোনো গ্যাসের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। তাহলে 1 মোল কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 0.5 মোল গ্যাসের আয়তন কি হবে? যে 22.4 গুণিত 0.5, এটাকে গুণ করলে আমরা পাবো 11.2। ঠিক আছে, তোমরা গুণ করে নেবে যে 22.4কে 0.5 দিয়ে গুণ করে দেখবে যে 11.2 আসছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি বলতো? অপশন এ, 11.2। তাহলে 11.2 অর্থাৎ প্রমাণ চাপ ও উষ্ণতা 0.5 মোল যে কোনো গ্যাসের আয়তন হয়ে যাবে কি বলতো? 11.2 লিটার। কীভাবে বের করতে হবে সেটা আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, কীভাবে বের করতে হবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন বলছে যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অ্যান্সার হবে অপশন বি, লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি হবে। তারপরে 6 নম্বর কোশ্চেন বলেছে যে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ r এবং ফোকাস দৈর্ঘ্য f এর মধ্যে সম্পর্ক কী? আমরা কি জানি যে ফোকাস দৈর্ঘ্য f ইজিক্যাল টু তোমার r/2। তাহলে এখান থেকে তোমার r সমান কী হবে? 2f। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো? অপশন সি, r ইজিক্যাল টু 2f। তাহলে কোনো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ r এবং ফোকাস দৈর্ঘ্য যদি f হয়, তাহলে দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে r ইজিক্যাল টু 2f। তারপরে কোশ্চিন যে তড়িৎ আধানের এসআই একক কী? তড়িৎ আধানের এসআই একক হবে কুলম্ব। অপশন এ, তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব।
তারপরে ফিউজ তার কোন ধাতুর তৈরি? অ্যান্সার হবে অপশন ডি, টিন ও সিসার। টিন ও সিসার, ফিউজ তার কোন ধাতুর তৈরি? সেটা হচ্ছে টিন ও সিসার। নেক্সট 9 নম্বর কোশ্চিন। বলেছে 5 ওহম রোধের দুটি তারকে সমান্তরালভাবে যুক্ত করলে সমবায়ের তুল্যরোধ কত? এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে, 5 ওহমের পরিবর্তে 6 থাকতে পারে, 8ও থাকতে পারে, 10ও থাকতে পারে, তাহলে এরকম টাইপের কোশ্চেন থাকলে তোমরা কী করবে? যে 5 ওহম রোধের দুটি তারকে যদি সমান্তরালভাবে যুক্ত করা হয়, তাহলে সমবায়ের তুল্যরোধ হবে যে 5 গুণিত 5 বাই 5 প্লাস 5, এই দুটোর যোগফল। তাহলে কী পাবো? 25/10। আর 10 দিয়ে ভাগ করলে এটাকে কী পাবো? 2.5। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো? অপশন ডি, 2.5। ওকে। নেক্সট, তেজস্ক্রিয় হলো একটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো করে মুখস্থ করে নেবে যে তেজস্ক্রিয় হলো একটি কি? তেজস্ক্রিয় একটি কোন ঘটনা? তেজস্ক্রিয় হলো একটি নিউক্লিয় ঘটনা। অ্যান্সার হয়ে যাবে কী বলতো? অপশন ডি, নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয় হলো একটি নিউক্লিয় ঘটনা। তারপরে কোন মৌলটি তেজস্ক্রিয়? অ্যান্সার হবে এখানে কিন্তু ইউরেনিয়াম এবং আরএ, এই দুটোই কিন্তু তোমার তেজস্ক্রিয় মৌল হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে ইউ এর পরিবর্তে অন্য কিছু থাকতে পারতো বা এখানে অন্য কিছু থাকতে পারতো, এই দুটোই কিন্তু অ্যান্সার। যে কোন মৌলটি তেজস্ক্রিয়? ইউ এবং আরএ, রেডন এবং ইউরেনিয়াম দুটোই কিন্তু তেজস্ক্রিয় মৌল। নেক্সট কোশ্চিন দেখো যে নিচের যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎদ্বয়ী? নিচের যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎদ্বয়ী যৌগ? অ্যান্সার হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। নিচের যৌগগুলির মধ্যে যে যৌগটি তড়িৎদ্বয়ী সেটা হচ্ছে NaCl। তারপর বলছে যে অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অপশন বি, শুষ্ক ক্যালসিয়াম অক্সাইড। অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে শুষ্ক ক্যালসিয়াম অক্সাইড। তারপরে জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক? জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্কের আকরিক। জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক? সেটা হচ্ছে জিঙ্কের। তারপরে যে নিচের প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? নিচের প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? সেটা হচ্ছে অপশন বি, ইথিলিন। নিচের প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? সেটা হচ্ছে ইথিলিন। এগুলো আমাদের MCQ। এবার আসি আমরা বিভাগ ক্ষয়ের, এবং বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এবং যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিতে চাও, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিই। লিঙ্কের মাধ্যমে যদি জয়েন হতে না পাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে তোমার কী বলতো? 8145150357। ওকে। সেখানে তোমরা তোমার নিজের মতো কোশ্চেন করবে, যেটা প্রবলেম থাকবে সেটা সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে দেখো যে প্রথমে বলেছে শূন্যস্থানগুলি পূরণ করো। প্রথম বলছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়। অ্যান্সার হবে ওজোন স্তরে। বায়ুমণ্ডলের ওজোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়। নেক্সট বলছে ড্যাশ উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। অ্যান্সার হবে -273°C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। তারপরে নেক্সট কোশ্চিন অথবা যে চার্লসের সূত্রে গ্যাসের আয়তন ও উষ্ণতার সম্পর্কটা কি? সেটা হবে সমানুপাতিক। যখন চাপ কি বলতো? স্থির। চার্লসের সূত্রে গ্যাসের আয়তন ও উষ্ণতার সম্পর্কটা হবে সমানুপাতিক। নেক্সট বলছে তাপ পরিবাহিতাঙ্কের SI একক কি? তাপ পরিবাহিতাঙ্কের একক যেটা হচ্ছে SI পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। অ্যান্সার হবে যে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, বা তুমি এটাও লিখতে পারো ডব্লু মিটার কে, অর্থাৎ কেলভিন। ওকে। তারপরে কোশ্চেন বলছে কঠিন পদার্থ ড্যাশ পদ্ধতিতে সঞ্চালিত হয়। অ্যান্সার হবে পরিবহন পদ্ধতিতে। কঠিন পদার্থ তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। নেক্সট কোশ্চেন দেখো বলছে পরিবাহী রোধের অনন্যক হলো। একটু দাঁড়াও। কোশ্চেন বলছে পরিবাহী রোধের অনন্যক হলো। পরিবাহী রোধের অনন্যক হবে পরিবাহিতা কি বলতো? পরিবাহিতা বা হয় দয়াকার পরিবাহিতা, ঠিক আছে? তাহলে পরিবাহীর রোধের অনন্যক হবে কি বলতো? পরিবাহিতা।
তারপরে অথবা দিয়ে দেখো বলছে যে রোধাঙ্কের এসআই একক হবে ওহম মিটার। রোধাঙ্কের এসআই একক হবে ওহম মিটার। তারপরে নেক্সট মনোমারটি হল, এখানে কিন্তু কোশ্চিন ঠিকঠাকভাবে দেওয়া নেই কার মনোমার। যদি পলিথিনের মনোমার হয় তাহলে তার অ্যান্সার হবে ইথিলিন। যদি পলিথিনের মনোমার হয়, যদি এরকম কোশ্চিন থাকতো যে পলিথিনের মনোমারটি হলো ড্যাশ, তাহলে সেটা অ্যান্সার হবে ইথিলিন। এখানে কোন মনোমারটির কথা বলেছে কিন্তু বলেনি, ঠিকঠাকভাবে কোশ্চিনটা নেই, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো যে সত্য মিথ্যা। আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আচ্ছা, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। বলছে নিয়ন একটি নিষ্ক্রিয় মৌল, এটা অ্যান্সার হবে সত্য। নিয়ন একটি নিষ্ক্রিয় মৌল। তারপর বলেছে যে পটাশিয়াম একটি ক্ষার ধাতু, এটা অ্যান্সার হবে ট্রু, সত্য। পটাশিয়াম একটা ক্ষার ধাতু। তারপরে বলেছে যে এক মোল আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি, এটা ফলস হবে, মিথ্যা হবে। কারণ এক মোল আদর্শ গ্যাসের সমীকরণটা হবে কী বলো তো, পিভি ইজিক্যাল টু এনআরটি। আমরা জানি যে এন মোল আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি, যখন মোল সংখ্যা হচ্ছে এন। যদি এক মোল বলে তার মানে এনের মান 1, তখন সমীকরণটা হবে পিভি ইজিক্যাল টু আরটি। কিন্তু এখানে দেওয়া আছে এক মোল আদর্শ গ্যাস সমীকরণ দেওয়া আছে পিভি ইজিক্যাল টু এনআরটি, তাহলে এটা কী হবে, মিথ্যা হবে। নেক্সট 1.8 গ্রাম জলের অণুর সংখ্যা হচ্ছে এতটি, এটা ট্রু হবে, সত্য। তারপর হচ্ছে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। এটা কিন্তু ট্রু হবে, যে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ট্রু। অথবা দিয়ে যে পলিথিন একটি জৈব ভঙ্গুর পলিমার, এটাও কী হবে, সত্য হবে, যে পলিথিন একটি জৈব অভঙ্গুর পলিমার। তারপরে নেক্সট কোশ্চিন বলছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও। প্রথমে দেখো যে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হচ্ছে ফ্লোরিনের, অপশান 3। তারপর হচ্ছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি, এটা হচ্ছে বিজারণ 5। টেফলনের মনোমার হবে টেট্রাফ্লুরোইথিলিন 6 নম্বর। গলিত সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িতের সুপরিবাহী। আর 1, 2 বা 3 জড়তা ইলেকট্রন যুক্ত মৌল, সেটা হচ্ছে ধাতু। ওকে। তারপরে নেক্সট অ্যাক্টিভ শব্দে বা অ্যাক্টিভ বাক্যে উত্তর দাও। ওকে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে দেখো যে কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, -273 কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে -273। তারপর বলছে যে একটি প্রাকৃতিক বর্ণালীর নাম লেখো। প্রাকৃতিক বর্ণালীর নাম হচ্ছে রংধনু। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে কোশ্চেন বলছে বিওটি এর সম্পূর্ণ কথাটি কি। সম্পূর্ণ কথাটি হবে বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি এর সম্পূর্ণ কথাটি হবে বোর্ড অফ ট্রেড ইউনিট। তারপরে অথবা কোশ্চেন বলেছে বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটরে কোন শক্তি রূপান্তরিত, অ্যান্সার হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটরে কোন শক্তি রূপান্তরিত হয়, সেটা হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। তারপর কোশ্চেন বলেছে কুলম্ব ও স্টেট কুলম্বের মধ্যে সম্পর্কটি লেখো। কুলম্ব ও স্টেট কুলম্বের মধ্যে সম্পর্ক হবে 1 কুলম্ব সমান আমরা জানি যে 3 × 10⁹ স্টেট কুলম্ব। তাহলে কুলম্ব ও স্টেট কুলম্বের মধ্যে সম্পর্কটি হবে যে 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁹ স্টেট কুলম্ব। তারপরে বলেছে যে তড়িৎ ক্ষমতা কাকে বলে। তড়িৎ ক্ষমতা কাকে বলে সেটা বলার আগে তারপরে কোশ্চেনটা বলে দিই 2.4.5, যে একটি তীব্র তড়িৎ বিশ্বস্ত পদার্থের নাম লেখো। একটি তীব্র তড়িৎ বিশ্বস্ত পদার্থ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সোডিয়াম ক্লোরাইড বা H2SO4 যেটা একটা লিখলে হবে। নেক্সট একটি নাইট্রোজেন গঠিত অজৈব সারের নাম ও সংকেত লেখো। একটি নাইট্রোজেন গঠিত অজৈব সারের নাম হচ্ছে ইউরিয়া। সংকেতটা হচ্ছে এরকম যে (CO NH2H2) থার্ড ব্র্যাকেট ক্লোজ। অথবা দিয়ে কোশ্চেনে দেখো, অথবা দিয়ে কোশ্চেন বলেছে NaCl এ গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস পাওয়া যাবে, অ্যান্সার হবে ক্লোরিন গ্যাস পাওয়া যাবে। তারপরে আসি আমরা তড়িৎ ক্ষমতা কাকে বলে। তড়িৎ ক্ষমতা কাকে বলে দেখো, তড়িৎ ক্ষমতার সংজ্ঞা হচ্ছে যে কোনো তড়িৎযন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎশক্তি ব্যয় করে, কোনো তড়িৎযন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎশক্তি ব্যয় করে
তাকে তড়িৎ ক্ষমতা বলে। কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে তড়িৎ ক্ষমতা বলে। এইগুলো আমাদের 268 পেজের ভৌতবিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে? এবং শেষে বলব, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।